ঈদ উজ জোহা, অর্থাৎ আমরা জানি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এটা একটা বিশেষ দিন, উৎসবের দিন, যেটাকে কুরবানি ঈদ বলা হয়। ইসলাম ধর্মের বা মুসলিম ধর্মের মানুষজন এই উৎসব পালন করেন। আর এই উৎসবকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বেশ কিছু ফতোয়া জারি করেছে। কিরকম ফতোয়া? প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না। কেন যাবে না? না সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হয়। আপনাদের একটা তথ্য দিই, আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আপনাদের জানিয়ে রাখি যে গত 4 জুন উত্তরপ্রদেশে গঙ্গা দশেরা উৎসব ছিল। সেখানে প্রায় 30 ঘন্টা গোটা উত্তরপ্রদেশ জুড়ে, বিশেষ করে কনৌজে, বড় গাড়ি নিষিদ্ধ করা হয়েছিল, মানে বড় গাড়ি চলাচল রাস্তা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, এবং গোটা রাস্তা জুড়ে উৎসব পালন করেছিলেন সাধারণ মানুষ। এবার বিষয়টা হচ্ছে যে 30 ঘন্টা ধরে একটা রাস্তা অবরুদ্ধ করে অনুষ্ঠান পালন করা হলো, গঙ্গা দশেরা উৎসব পালন করা হলো, তখন মানুষের সমস্যা হলো না। কিন্তু এই ঈদ উজ জোহায় নামাজ পড়লে রাস্তায়, যেটার সময় লাগে টাইম লিমিট হার্ডলি 20 থেকে 30 মিনিট, সেটা করলে সাধারণ মানুষের অসুবিধা হবে, এরকমই জানাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। না, এরকম না যে নামাজ রাস্তায় পড়তে হবে, এরকম কোনো রুলস মুসলিম ধর্মের সম্প্রদায়ের মানুষদের কাছে রয়েছে। আসলে এই যে মসজিদগুলো, মসজিদের ভিতরে ঈদগাহ বলে একটা বিশেষ জায়গা থাকে যেখানে বিশেষ অনুষ্ঠানের দিন নামাজ পড়া হয়। কিন্তু কি হয়, বিশেষ অনুষ্ঠান বা বিশেষ উৎসব হলে অনেক বেশি মানুষ আসেন নামাজ পড়তে, খুব স্বাভাবিকভাবে তখন সেই জায়গার সংকুলান হয় না, সেই কারণের জন্য রাস্তায় নামাজ পড়তে হয় বা রাস্তায় নামাজ পড়ার এই সিস্টেমটা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি 20-30 মিনিটের জন্য এত অসুবিধা হয় মানুষের, সেক্ষেত্রে গঙ্গা দশেরা উৎসব মাত্র কয়েকটা দিন আগে যেটা পালন করা হলো, 30 ঘন্টা ধরে রাস্তা আটকে, তখন মানুষের অসুবিধা হলো না কেন? এই ফ্যাসিজম কেন? আর শুধুমাত্র তো সেটা নয়, এমনকি হুমকি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, যদি কেউ রাস্তায় নামাজ পড়ে সেক্ষেত্রে তাকে আগামীতে পাসপোর্ট ইস্যু করা হবে না। কেন এই ফ্যাসিবাদ, কেন এই ফ্যাসিজম? শুধুমাত্র এই ঈদকে কেন্দ্র করে নয়, মাত্র কয়েক মাস আগে আমরা দেখেছি যে হোলি উৎসব উপলক্ষে উত্তরপ্রদেশের সমস্ত মসজিদকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কারণ আমরা জানি এই যে হোলি বা দোল যে দিনে পড়েছিল সেটা ছিল জুম্মাবার। সেদিন বেশিরভাগ মানুষ, মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ মসজিদে যান নামাজ পড়তে, যাতে সেই নামাজকে আটকানো যায় সেই কারণের জন্য মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল সাদা কাপড়ে। অথচ আশ্চর্যের বিষয় যে অন্যান্য কোনো উৎসবে কিন্তু মন্দিরগুলোকে ঢাকা হয় না। এই যে ঈদ সামনে, তখন কিন্তু মন্দিরকে ঢাকা হয় না, কিন্তু মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়। কেন হচ্ছে এত ফ্যাসিজম গোটা দেশ জুড়ে? এই গত 10 বছর ধরে কোন ফ্যাসিবাদী সরকারকে প্রতিষ্ঠা করেছি আমরা? কোন ফ্যাসিবাদী সরকার আমাদের দেশটা চালাচ্ছে? এখানেই উঠছে প্রশ্ন। এবার আসছে আরো একটা ফতোয়ার ব্যাপারে, যেটা আগামী 7 জুন অ্যাপ্লাই করা হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেটা হচ্ছে যে, যেহেতু আমরা জানি যে কুরবানি ঈদে গরু জবাই করা হয়, এটা রিচুয়াল, এটা রীতি মুসলিম ধর্মের মানুষদের কাছে, তো সেক্ষেত্রে গরু বা উট জবাই করা যাবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তার জায়গায় ছাগল জবাই করতে হবে, এবং সেটাও একটা নির্দিষ্ট জায়গায়, তা না হলে পুলিশ নাকি বিশেষভাবে ব্যবস্থা নেবে। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ বিফ রপ্তানিতে 1 নম্বরে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যদি গরু জবাই করে, সেক্ষেত্রে এই রপ্তানির ক্ষেত্রে অসুবিধা হবে সরকারের, এবং সরকার এই রপ্তানি করে কোম্পানিগুলোর কাছ থেকে যে কাটমানি আদায় করে বা যে টাকাটা আদায় করে সেটা পাবে না বলে এই ফতোয়া জারি করা হয়েছে। প্রথম এই প্রশ্ন তো অবশ্যই আমাদের মনে আসেই। আর দ্বিতীয়, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি নির্দিষ্ট স্থানে ছাগল জবাই না করা হয়, তাহলে নাকি প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। অথচ আমরা দেখি উত্তরপ্রদেশে দলিতদের কি করুণ অবস্থা, এবং প্রত্যেক দিন দলিতরা মুসলিম সম্প্রদায়ের মানুষও নন, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিজেপি তো হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, অথচ এই দলিতদের প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের প্রাণে মেরে ফেলা হচ্ছে। কখনো কুয়ো থেকে জল তোলার জন্য মেরে ফেলা হচ্ছে, কখনো মন্দিরে ঢোকার জন্য মেরে ফেলা হচ্ছে, কখনো বিয়ে করতে যাওয়ার জন্য ঘোড়ায় চড়তে দেওয়া হচ্ছে না, কখনো বাড়ি ভাড়া করে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। মানে উত্তরপ্রদেশে দলিতদের যা পরিস্থিতি, সেটা চোখে দেখার মতন নয়। অথচ সেক্ষেত্রে প্রশাসন কোনো বিশেষ ব্যবস্থা নেয় না। বিশেষ ব্যবস্থা কখন নেয়? যখন মুসলিম সম্প্রদায়ের মানুষরা নির্দিষ্ট স্থানে যদি ছাগল বলি না করে, জবাই না করে, তাহলে নেয়, তা না হলে নেয় না।
এই ফ্যাসিবাদী সরকারকে আমরা এনেছি গোটা দেশ জুড়ে, এবং শুধুমাত্র এই মুহূর্তে আমি উত্তরপ্রদেশ সরকারের কথা বলছি কারণ উত্তরপ্রদেশ সরকার এই ফতোয়া জারি করেছে বলে, কিন্তু এই সমস্যা শুধুমাত্র উত্তরপ্রদেশের নয়, এই সমস্যা গোটা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের, আমাদের এ রাজ্যের পর্যন্ত। আমরা একইভাবে দেখেছি যে দোলের দিন কিভাবে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল নিরামিষ খেতে, আমরা দেখেছি নববর্ষের দিন বিজেপির তরফ থেকে বলা হয়েছিল নিরামিষ খেতে। কেন বাঙালি নিরামিষ খাবে কেন? সব থেকে বড় কথা, কে কি খাবে সেটা নিয়ে সরকার কথা বলবে কেন? মাত্র কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসে আসামের তরফ থেকে, আসামের সরকারের তরফ থেকে একটা মামলা করা হয়েছিল। কোনো একজন ব্যক্তি, তিনি ওই বিফ র মিট সাপ্লাই করে, সেই উদ্দেশ্যে একটা কোনো মামলা করা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যন্ত আসাম সরকারকে বলেছিল যে কে কি খাবে এটা দেখা ছাড়াও সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ঠিক এখানেই আমার প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকার যে খাওয়ার উপরে এত নিষেধাজ্ঞা জারি করছে, সেক্ষেত্রে উত্তরপ্রদেশের মানুষ কি খাচ্ছেন সে বিষয়ে সরকারের ব্যাখ্যা কই? সে বিষয়ে সরকারের স্টেটমেন্ট কই? এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে উত্তরপ্রদেশ হাঙ্গার ইন্ডেক্সে 27.3 এবং জানানো হচ্ছে, হাঙ্গার ইন্ডেক্সের তরফ থেকে জানানো হচ্ছে যে সেখানকার বেশিরভাগ শিশু অপুষ্টিতে ভুগছে, বেশিরভাগ মানুষ না খেয়ে থাকছেন। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে, গোটা পৃথিবীতে এই মুহূর্তে ভারতবর্ষ 105 নম্বরে, আর উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষের 27.3 নম্বরে। চেক করে নেবেন হাঙ্গার ইন্ডেক্স, তাহলে দেখতে পাবেন। তো সেক্ষেত্রে সরকার যদি সারাদিন কে কি খাবে সেই দিকেই মন দেয়, তাহলে কে খেতে পাচ্ছে না, কে খাচ্ছে না, কার খাবার জুটছে না, এই দিকে মনটা কে দেবে? এইটা দেখার দায়িত্ব কার? যদি সরকার সারাদিন লোকের খাওয়ার পিছনে পড়ে থাকে, তাহলে না খেতে পাওয়া মানুষদের কথা ভাববে কে? আর এখানেই উঠছে প্রশ্ন। আমার মনে হয় গোটা দেশের মানুষের এই বিষয়গুলো নিয়ে এবার ভাবনা চিন্তা করার সময় এসেছে। গোটা দেশের মানুষকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। এভাবেই যদি ফ্যাসিবাদ চলতে থাকে, তাহলে একটু একটু করে আমরা আমাদের ভারতবর্ষের যে চিরন্তন সার্বভৌমত্ব, যে ধর্মনিরপেক্ষতা, সেটা হারিয়ে ফেলবো। বিজেপি যা চায় সেই উদ্দেশ্যেই সফল হয়ে যাবে, এবং আমরা যারা ভারতবর্ষের মানুষ, যারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, যারা মিলেমিশে থাকতে চাই, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কে কি খাচ্ছে, কে কি পড়ছে, কে কোথায় যাচ্ছে, কে কোথায় ঘুমোচ্ছে, কে কোথায় উঠছে, এগুলো নয়। আসল প্রশ্ন হচ্ছে মানুষের হাতে কাজ চাই, মানুষের হাতে টাকা চাই, পেটে ভাত চাই, মাথায় ছাদ চাই, যে আসল রাজনৈতিক ইস্যু। আসুন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি, আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু ভারতবর্ষ আগামী দিনে অনেক বড় বিপদের মুখে পড়তে চলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।